জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। নির্বাচিত সংসদই সব সমস্যার সমাধান করতে পারে বলে মনে করেন বিএনপি নেতারা। নেতিবাচক চিন্তা না করে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের উত্তরণের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি না থাকলেও যেন তেন নির্বাচন চায় না দলটি। জাতীয় নিরাপত্তা ও ঐক্য নিয়ে আয়োজিত সংলাপে এই কথা জানান দলটির শীর্ষ নেতারা। ইনস্টিটিউশনগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু যে খুব দ্রুত আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। একটি ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে একই দল এক এক রকম কথা বললেও আমি মনে করি এখন 26-এর ফার্স্ট হাফে, যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে, সরকার জুলাই বলা হয়েছে, এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনীতির বিকাশ, এই জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আমাদের যে জিনিসটা করা দরকার, আমাদের যে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি যে গত 15-16 বছর থেকে, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমাদের একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার। নতুন নতুন সংস্কার প্রস্তাব এনে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন একটি অস্পষ্ট ধারণা, এটি কোনো বাস্তবসম্মত পদ্ধতি নয়। না, আমরা আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে। এখন যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে। আমরা যে কোনো সময় যে কোনো ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত সবসময় ছিলাম, এখনো প্রস্তুত আছি। এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। যে আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায়, এটা বহুবার বলেছি, এখনো বলছি, এবং আমরা মনে করি যে যেটা আপনার নির্ধারিত হয়েছে, একটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং প্রধান উপদেষ্টার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের, আমরা আশা করি যে সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণে এনসিপি এখনও রাজপথে সোচ্চার। জুলাই ঘোষণাপত্র ও বৈষম্যহীন বাংলাদেশের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে এক পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এর আগে দুপুরের পর চাঁপাইনবাবগঞ্জে পথসভায় অংশ নেন এনসিপির নেতৃবৃন্দ। সেখানে সীমান্তে হত্যা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আর মেনে না নেয়ার কথা জানান দলটির আহ্বায়ক। এ সময় প্রতিবেশী দেশের দাদাগিরির সমালোচনা করে সীমান্তে বাহাদুরি রুখে দেওয়ার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতা। একই পথসভায় দলটির সদস্য সচিব আক্তার হোসেন নতুন সংবিধানের দাবি জানান। পাশাপাশি দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার কথাও বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টি আজ চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পথসভা করছে। দুপুরের পর তারা রাজশাহীতে পৌঁছালে স্লোগানে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান এনসিপির নেতাকর্মীরা। এ সময় স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহীর সাহেব বাজারে পথসভায় বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত গড়ে তুলব। প্রিয় বন্ধুগণ, রাজশাহীতে এসেছি
রাজশাহী সম্পর্কে দুই একটি কথা না বললেই নয়। রাজশাহী ঐতিহ্যের নগরী, রাজশাহী জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির নগরী। এই পদ্মার পরে রাজশাহী যুগ যুগ ধরে টিকেছিল। আজকের এই দিনে আমরা স্মরণ করছি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে, যিনি এই রাজশাহী শহর থেকে ফারাক্কা লং মার্চ শুরু করেছিল। প্রিয় বন্ধুগণ, আমরা ঘোষণা করছি, যদি আমাদের নদীর হিস্সা, আমাদের পানির হিস্সা আমাদের বুঝে নিতে হয়, আমাদের সীমান্তকে রক্ষা করতে হয়, তাহলে আমরা আবারও লং মার্চ শুরু করব এই রাজশাহী শহর থেকে। প্রিয় বন্ধুগণ, আপনারা প্রস্তুত হন। ৩রা আগস্ট শহীদ মিনারে দেখা হবে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, যারা বলে জুলাইকে কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নয়, বন্ধুগণ তাদেরকে দেখিয়ে দিতে হবে ৩রা আগস্ট ২০২৫ সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিববাদের বিরুদ্ধে, আবারও মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, যারা জুলাইকে কোনো আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। মুজিববাদের যারা পাহারাদার, তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই রাজশাহী নগরকে, এই রাজশাহী জেলাকে আমরা আবার পুনর্গঠন করতে চাই। এই বরেন্দ্র অঞ্চলের হারানো ঐতিহ্যকে ফিরে আনতে চাই। রাজশাহীতে কর্মসংস্থান থাকবে, রাজশাহীতে শিক্ষা থাকবে, রাজশাহীতে চিকিৎসা থাকবে, রাজশাহীতে শিল্পের বিকাশ ঘটাতে হবে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়, উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এটার জন্যই সংস্কার, এটার জন্যই আমাদের নতুন দেশ, এটার জন্যই জুলাই পদযাত্রা। বন্ধুগণ, আমরা আজকে বিদায় নিব। আমাদের এই জুলাই পদযাত্রার বার্তা নতুন দেশ গঠনের বার্তা, দুর্নীতিমুক্ত বাংলাদেশের বার্তা, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশের বার্তা। আপনারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে, বাসায় বাসায় পৌঁছে দিবেন। ইনশাল্লাহ আমরা ইনসাফের ভিত্তিতে, দায় দরদের ভিত্তিতে নতুন দেশ উপহার দিব বাংলাদেশের জনগণকে। জনতাই বৈধতা, জনতাই ক্ষমতা। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন, নির্বাচন, রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন তিনি। যেহেতু আমরা আরো সময় আছে, প্রায় ৫-৬ মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। আপনি যদি আগের সাথে তুলনা করেন, মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই ২-৩ দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে, এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। আজ 10 মুহররম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ, যা শ্রদ্ধায় স্মরণ করছে মুসলমানরা। সকাল 10টার দিকে রাজধানীর 400 বছরের পুরনো হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। নানা আনুষ্ঠানিকতায় যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায় মাতমের মধ্য দিয়ে পালন করছে 10 মুহররম। তারা বলছেন, আজকের এই দিনে ইমাম হোসেনকে ইয়াজিদের সৈন্য বাহিনী হত্যা করেছিল। পৃথিবীতে সমস্বরে মিলিত কণ্ঠে হোসেনের নাম উচ্চারিত হচ্ছে, কারণ তিনি সত্য, ন্যায় ও মানবতার পক্ষে ছিলেন। এদিন বৃষ্টি উপেক্ষা করে হযরত ইমাম হোসেনের স্মরণে পুরান ঢাকা থেকে মোহাম্মদপুর পর্যন্ত শোক যাত্রা করে শিয়া সম্প্রদায়ের অনুগামীরা, যাতে অংশ নেয় হাজারো মানুষ। ঐতিহ্য মেনে মর্মান্তিক এই ঘটনা স্মরণে শহরের নানা সড়কে মাতম করছে শিয়ারা। দিনটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
রাজধানী জুড়ে। তাজিয়া মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডি, মোহাম্মদপুর গিয়ে শেষ হয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। এর আগে সকাল 10টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা CR আবরার ও উপাচার্য সালেহ হাসান নকিব। পরে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। বৃক্ষরোপণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন শিক্ষা উপদেষ্টা। 1953 সালে 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় তার কৃতিত্ব ধরে রেখেছে। আমরা সবসময় চেষ্টা করছি, আমাদের সামর্থ্য অনেক কম, সমস্ত সামর্থ্য যেখানে যেটুকু আছে সেটুকু সর্বোচ্চ ব্যবহার এবং উত্তরোত্তর সামর্থ্য বাড়ানো, এটাই আমাদের হবে আজকের দিনের অঙ্গীকার। ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে আদর্শ, সেই আদর্শকে লক্ষ্য রেখে তারা যেন ছাত্র থাকাকালীন এবং পরবর্তী জীবনে তারা যেন সেটাকে উন্নত রাখতে পারে। দেশের বাইরের খবর, ব্রাজিলের রিও ডি জেনেরোতে শুরু হয়েছে ব্রিক্স সম্মেলন। এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে শহরটিতে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। যদিও এবছর ব্রিক্স সম্মেলনে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুদিনের এই সম্মেলনে আলোচনায় গুরুত্ব পাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। এই সম্মেলনে উন্নয়নশীল দেশের নেতারা একত্রিত হয়ে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে নিজেদের আরও ঐক্যবদ্ধ করার প্রত্যাশা জানান। বর্তমানে 5 দেশের এই অর্থনৈতিক জোট ব্রিক্স গঠনের প্রস্তাব এসেছিল রাশিয়ার পক্ষ থেকে। 2006 সালে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল এই 4 দেশ নিয়ে গঠিত হয় ব্রিক্স জোট। তখন এর নাম ছিল ব্রিক। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নতুন নাম হয় ব্রিক্স। জোটের সদর দপ্তর চীনের সাংহাইতে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়কে গুরুত্বপূর্ণ বলে মানছেন ক্রিকেটার মোহাম্মদ মিথুন। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়েও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। দলের ফিল্ডিং উন্নতি করতে বেশ খানিকটা সময় দরকার বলেও মনে করেন তিনি। এই উইনিংটা টিমের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যে টিম হিসেবে আবার নিজেদের কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি। অ্যাজ এ ফিল্ডিং ইউনিট কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের ছিলাম না, তো এটা ইমপ্রুভ হতে সময় লাগবে। সব কিছু ওভারনাইট চেঞ্জ হয়ে যায় না, তো আমি শিওর যে কোচ এগুলো নিয়ে কাজ করছে। ও তো আসলে এজ লেভেল থেকেই ক্যাপ্টেন্সি করার হ্যাবিট আছে, আর ওর আমি যেটা মনে করি ওর ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো, মাশরাফি ভাইয়ের মধ্যে যেটা ছিল। তো আমার মনে হয় যে ও ভালো করবে, কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না, ম্যান ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।